ওকে, তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। তো আমরা তারাপীঠ আর হাজারদুয়ারি ঘুরে এলাম, 3-4 দিন হলো। তো তার মধ্যে কোনো আপডেট করা হয়নি। আর লাস্ট ব্লগে আমরা মানে খুবই প্রবলেমের মধ্যে পড়েছিলাম একটু, তো লাস্টের দিকে আর কোনো ভিডিও বানানো হয়নি। তো আজকে শুক্রবার, আজকে হচ্ছে গিয়ে এখন সময় হচ্ছে 11টা, 11:30 মতন বাজে। তো আমি এখন একটুখানি যাবো কালনাতে, একটু দরকার আছে। তো ওখানে দেরি হয়ে গেছে অলরেডি, তো এখনই আমাকে বেরোতে হবে। তো গাড়ি নিয়েই যাবো, দেখি ট্রেনে যাব না, যেতে যেতে তো কোনো ভিডিও শ্যুট করা যাবে না। তো ওখানে গিয়ে তাহলে দেখা হবে। চলো, একটুখানি ব্যাংকের কাজ আছে, ওটা সেরে আবার তাড়াতাড়ি আসতে হবে, আবার কাজে বসতে হবে। একটুখানি কাজ করেছি আমি 1 ঘন্টা মতো, আবার এসে আমাকে বসতে হবে। আমি জানলাম যে একটুখানি লেট হবে, 1 ঘন্টা মতো কাজ আছে, এসে আবার তাড়াতাড়ি বসতে হবে। তো চলো, অলরেডি দেরি হয়ে গেছে অনেকক্ষণ। আগের দিন টোটালে হচ্ছে গিয়ে 150-55 এরকম কিলোমিটার হয়েছিল। মোটামুটি 350 কিলোমিটার আমরা ড্রাইভ করেছি। আমি এই গাড়ি নিয়ে গেছিলাম, আর সৌভিকের গাড়ি নিয়ে গেছিলো। তো দুদিনে মোটামুটি 350 কিলোমিটার মতন ড্রাইভ করা হয়ে গেছে। হেলমেটটাও নিয়ে নিলাম। মা বাবা গেছে, মা বাবা অটোতে চলে গেছে, কিন্তু আমি গাড়ি নিয়ে যাবো, তাড়াতাড়ি আসতে হবে, আমাকে কাজ রয়েছে, তাই জন্য। আরেকটা আপডেট হচ্ছে, আগের দিন একটুখানি, এটা কী কারণে ঢিলা হয়ে গেছে জানি না আমি, কিন্তু এখানে যে নাম্বার প্লেটের ইয়েটা থাকে সেটা উঠে গেছে পুরোপুরি, ওটা উঠে গেছে, ওটা ঠিক করাতে হবে। আমি দেখাচ্ছি নাম্বার প্লেটের এটা, এখানে রয়েছে, এই যে নাম্বার প্লেটের এটা হচ্ছে এইখানটা ছিল এইভাবে, কিন্তু এটা একদমই কীভাবে লাগানো, মানে এমনি রাবার দিয়ে শুধু লাগানো ছিল এইভাবে। এখানে এই 4টে ইয়ের মতন রয়েছে, এইটার মধ্যে লাগানো ছিল, এই 4টের মধ্যে। তো এইখান থেকে বেরিয়ে এসছে ঢিলা হয়ে। তো আমি এটাও বেঁকে গেছিলো, এটা আমি সোজা করেছি, এটা এইভাবে লাগাতে হবে এখন। তো এইখানে একটা ইয়ে মতন পাওয়া যায়, নাম্বার প্লেট মাউন্ট মতো রাখার জন্য, এখানে লাগানোর জন্য। তো ভাবছি যে ওইটাই লাগাবো, কেননা এখানে প্রতিবারই আমি কোনো কিছু হালকা কিছু লেগে গেলেই নাম্বার প্লেটটা বেঁকে যায়। আমি ভাবছি যে এইখানেই যদি লাগানো যায় তাহলে দেখতে কেমন লাগবে জিনিসটা। দেখি কদিন পরে ওটা নিয়ে ওখানে লাগাতে হবে। এইটা আমি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি রেনকোটটা নিয়েছি, আর এটাও ব্যাগের মধ্যে ঢুকে নিলাম। যদি পুলিশে ধরে তাহলে এটা দেখাবো যে খুলে গেছে, লাগিয়ে নিব এখনই, সেটা বলে দেবো। ফিউল আপ করে নিই কতক্ষণে। 3 hours later. Can you move it along? I'm all out of time cards. আমি চলে এসেছি কালনাতে, কিন্তু এখানে কাজ যেটুকুনি ছিল হয়ে গেছে, কিন্তু এখন এখানে বৃষ্টি হচ্ছে বিশাল। যে গাড়িটা এখানে রেখেছি, বৃষ্টিটা কমলে যাব। রেনকোট আছে আমার সাথে, কিন্তু মা বাবা রয়েছে সঙ্গে, রেনকোট একটা দিয়ে আর লাভ নেই। বৃষ্টিটা কমলে তারপরে বেরিয়ে পড়বো, অনেকক্ষণ দেরি হয়ে গেল এখানে কাজ সারতে সারতে।
তাড়াতাড়ি গিয়ে কাজে বসতে হবে। এইটা হচ্ছে কালনা হসপিটাল, মেন হসপিটাল কালনা। এটা হচ্ছে গেটটা। এটা বাড়ি চলে এসেছি আমি। এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। রেইনকোটটা পরে নিয়েছিলাম এই জন্য। বাড়িতে চলে এসেছি, হাত পাটা ধুলাম, একটু কাজে বসবো। বৃষ্টি হয়ে যাচ্ছে সেই থেকে। ওয়েদারটা সুন্দর লাগছে, খারাপ লাগছে না। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এখানে ক্যামেরাটা লাগিয়ে রাখলে হয়, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডে একটা গান দিয়ে এখান থেকে ক্যামেরাটা লাগিয়ে রাখলে বেশ খারাপ হয় না ব্যাপারটা। ওকে, তো কাজ শেষ হয়েছে, অনেকক্ষণ রাত হয়ে গেছে আজকে। এই অ্যাপ্লিকেশনটা কাজ ছিল আজকে। এটা একটা বুকিং সাইটের একটা অ্যাপ্লিকেশন। ঘুম পাচ্ছে প্রচণ্ড, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছিলাম মধ্যেখানে। আজকে একটু দেরি হয়ে গেছে, বাইরে গেছিলাম, দেখলে তোমরা সবাই, ওই জন্য আজকে খুব দেরি হয়ে গেছে কাজ শেষ করতে করতে। চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে হয়ে যায়, কিন্তু তাও অনেকক্ষণ টাইম লেগে গেল। তো খেয়ে নিয়েছিলাম, এখন একটু ঘুমাতে হবে, নাহলে আর পারা যাচ্ছে না, শরীর মাজা পাজা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। একটু ঘুমিয়ে নিই। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জানি বেশি কিছু নেই ব্লগের মধ্যে, তাও চেষ্টা করলাম, অনেকদিন পর আবার স্টার্ট করার চেষ্টা করছি ব্লগটা। ব্যাপারটা হচ্ছে ভিডিও তো বানানো যায়, কিন্তু টাইমিং এডিটিংয়ের সময়টা হয়ে ওঠে না, ভিডিও বানিয়ে পড়ে থাকে,
ওই জন্য বানানো হয়ে ওঠে না ব্লগগুলো। নাহলে এমনি আমার জীবনে রোমাঞ্চকর চলছে, এমনি অসুবিধা কিছু নেই, বানানো যেতে পারে। তা আজকের ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট।